আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীরা স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতদিন আমি তোমাদেরকে খতিয়ান সম্পর্কে আলোচনা করছিলাম। খতিয়ান কি, খতিয়ানের বৈশিষ্ট্য, খতিয়ানের সুবিধা, খতিয়ানকে কেন সকল বইয়ের রাজা বলা হয়, এইসব প্রশ্নগুলো তোমাদেরকে আমি আলোচনা করছিলাম। আজ আমি তোমাদের জাবেদা থেকে কিভাবে খতিয়ানে স্থানান্তর করা হয় সে বিষয়ে আলোচনা করব এবং দেখাবো। দেখো, তোমাদের বইয়ের সমস্যা 9-এ একটা অঙ্ক আছে যে মিস্টার সিফাত 2019 সালের 1 জানুয়ারি তারিখে 40,000 টাকার নগদ এবং 4,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। তোমরা জাবেদা সম্পর্কে জানো, জাবেদা আগে করছো, জাবেদা কিভাবে লিপিবদ্ধ করতে হয় সে সম্পর্কে জানো তোমরা। এটা আমরা জাবেদায় লিপিবদ্ধ করলে আসবে যে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। 2019 সালের জানুয়ারি 5 তারিখে আরেকটা লেনদেন সংগঠিত হয়, সেটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক এখানে গ্রহীতা, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা ব্যবসা থেকে চলে যাচ্ছে। জানুয়ারি 8 তারিখে নগদে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 10 তারিখে মিস্টার সাকিবের নিকট পণ্য বিক্রয় করা হলো। সাকিবের নিকট পণ্য বিক্রয়, অবশ্যই এটা আমরা নগদ লেনদেন ধরে নেব না, অবশ্যই এটা বাকিতে বিক্রয় করা হয়েছে। মিস্টার সাকিব হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। জানুয়ারি 5 তারিখে আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র ক্রয় করা হয়েছে 5,000 টাকার। এখানে দেখো, আসবাবপত্র ক্রয় হয়েছে, এটা একটা সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট করা হয়। আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন করা হলো জানুয়ারি মাসের 20 তারিখে, ব্যাংক হতে উত্তোলন করা হলো, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি মাসের 25 তারিখে মিস্টার আজমালকে চেক প্রদান করা হয়েছে। এখানে আজমাল হচ্ছে গ্রহীতা, মিস্টার আজমাল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব, চেক আসলে ব্যাংক আসবে, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 28 তারিখে আছে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। অবচয় হচ্ছে ক্ষতি হিসেবে ধরা হয়। আর জানুয়ারি 30 তারিখে মিস্টার রফিককে মজুরি প্রদান করা হলো, মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো ছাত্রছাত্রীরা, মজুরি বেতন প্রদান এক্ষেত্রে কারোর নামের প্রয়োজন নাই। এখানে মজুরি এটা ব্যয় সবসময় ডেবিট হয় এবং নগদ টাকা চলে যায়, যার কারণে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা তোমার জাবেদা স্থানান্তর আমি তোমাদের মুখে বলে দিলাম। এবার দেখো খতিয়ানের টিসকে আমি তোমাদেরকে দেখাবো। খতিয়ানে এখানে দেখো কতগুলো খতিয়ান করতে হচ্ছে। নগদের একটা খতিয়ান হচ্ছে, তোমরা জানো যে একটা নির্দিষ্ট তাকে বা সেলফে সাজানো দৈনন্দিন লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করা হবে। নগদের একটা খতিয়ান হবে, আসবাবপত্রের একটা খতিয়ান হবে, ব্যাংকের একটা খতিয়ান, ক্রয়ের একটা খতিয়ান, বিক্রয়ের একটা খতিয়ান, মিস্টার আজমলের একটা খতিয়ান, অবচয়ের একটা খতিয়ান, মজুরির একটা খতিয়ান। এতগুলো খতিয়ান তোমাদেরকে তৈরি করতে হবে। খতিয়ানের ঘরটা তোমাদের আমি দেখাই।
দেখো, এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, জাবেদা পৃষ্ঠা, টাকা। ছাত্রছাত্রীরা দেখো, এখানে আমি প্রথমে তোমাদেরকে নগদানের একটা খতিয়ান করে দেখাবো। মিস্টার সিফাতের নগদের যে লেনদেনগুলো হয়েছে উক্ত মাসে, জানুয়ারি মাসে 2019 সালের জানুয়ারি মাসে যে নগদ লেনদেনগুলো হয়েছে তার খতিয়ান আমি দেখাবো এখানে। নগদান হিসাব 2019 সালের 1 জানুয়ারি জানুয়ারি মাসে যখনই আমরা জাবেদা করব, অপোজিট নামে লিখবো। যদি আমার লেনদেনটা ডেবিটে থাকে, আমি যার খতিয়ান করব ডেবিটে থাকে, তাহলে তার অপোজিট নাম যেটা থাকবে, অর্থাৎ ক্রেডিটে যে নামটা থাকবে সে নামে আমরা করব। প্রথমে নগদ লেনদেন আছে, প্রথমে 40,000 টাকা মূলধন হিসেবে নগদ টাকা নিয়ে আসা হয়েছে। 40,000 টাকা তাহলে মূলধন হিসাবে আমার ডেবিট পাশে বসবে 1 তারিখে। 1 তারিখে মূলধন হিসাব, $40,000 টাকা। খতিয়ান আমরা দুই রকম ছকে করতে পারি, একটা চলমান জের পদ্ধতিতে, অন্যটি টি ছকে। আমি তোমাদের আজকে টি ছকে দেখাচ্ছি খতিয়ানটা। দ্বিতীয় জানুয়ারি মাসের 5 তারিখে আছে, জানুয়ারি মাসের 5 তারিখে আছে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলে এখানে জাবেদা আসছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার এই লেনদেনটা ক্রেডিট পাশে ব্যাংক হিসাব নামে এন্ট্রি হবে। জানুয়ারি মাসের 5 তারিখ। টাকার পরিমাণ হচ্ছে 14,500 টাকা। 14,500 টাকা। জানুয়ারি মাসের 8 তারিখে নগদে আরেকটা লেনদেন আছে, নগদ ক্রয় করা হলো। তাহলে এখানে জাবেদা এন্ট্রি হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ক্রেডিট অবশ্যই আমার লেনদেনটা ক্রেডিট পাশে যাবে, ক্রয় হিসাব বলে টাকা হচ্ছে 12,000 জানুয়ারি মাসের 8 তারিখে। $12,000 টাকা।
10 তারিখের লেনদেনটা এখানে নগদে কোনো লেনদেন হয়নি। 15 তারিখে জাবেদা আছে আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। আসবাবপত্র এর জাবেদা এন্ট্রি হবে আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অবশ্যই এটা আমার ক্রেডিট পাশে এন্ট্রি হবে 15 তারিখ। আসবাবপত্র ক্রয় করা হয়েছে 5,000 টাকা। জানুয়ারি মাসের 20 তারিখে আরেকটা লেনদেন সংঘটিত হয়েছে। ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,500 টাকা। তাহলে ব্যাংক হতে উত্তোলন করা এটা আমার জাবেদায় হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যার কারণে নগদান হিসাব যখন ডেবিট হবে অবশ্যই এটা আমার ক্রেডিটের নামে ডেবিট পাশে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখ। জানুয়ারি মাসের 20 তারিখে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব টাকা হচ্ছে 12,500 টাকা। 12,500 টাকা। 25 তারিখে আমার নগদ কোনো লেনদেন হয়নি, মিস্টার আজমলকে চেক প্রদান করা হয়েছে। 28 তারিখে আমার কোনো লেনদেন সংগঠিত হয়নি, নগদে কোনো লেনদেন সংগঠিত হয়নি, আসবাবপত্র অবচয় ধার্য করা হয়েছে। 30 তারিখে যে মিস্টার রফিককে মজুরি প্রদান করা হয়েছে, তাহলে এখানে জাবেদা আসবে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি মাসের 30 তারিখে মজুরি হিসাব বলে টাকার পরিমাণ আসবে 400 টাকা। আমার নগদ যে লেনদেনগুলো হয়েছিল সেগুলো আমি প্রত্যেকটাই আমি এন্ট্রি করে ফেলছি। এবার আমাকে এর দুই পাশ সমান করা লাগবে। দেখো আমাদের বড় কোন সাইডটা আমরা সেটা আগে দেখব। বড় সাইডটা আমরা আগে খেয়াল করব যে আমাদের এখানে বড় আমার ডেবিট সাইড 40, 50, 52,500 টাকা, 52,500 টাকা। এই পাশে আমার 52,500 টাকা হতে হবে, কিন্তু টাকা আমার কম দেওয়া আছে। এটা আমি তাহলে এ পাশে তোমার কত টাকা আছে সেই ডেবিটের টাকা থেকে ক্রেডিটের টাকা বাদ দিয়ে একটা টাকা আসবে, সেটা হচ্ছে 20,600 টাকা। আমি এই ডেবিট টাকা থেকে ক্রেডিটের টাকা বাদ দিয়ে 20,600 টাকা, এটা মাসের শেষ তারিখে আমি ব্যালেন্স সিডি বলে এন্ট্রি করব। ব্যালেন্স সিডি বলে এন্ট্রি করব। এটা পরবর্তী মাসের ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি করব। চেয়ার নিয়ে আসবো। $20,600 টাকা, 20,600 টাকা আমি নিয়ে আসবো। এভাবে খতিয়ানের প্রত্যেকটা জাবেদার প্রত্যেকটা লেনদেন এক একটা তাকে আমাদেরকে সাজাতে হবে। নগদের একটা আমি তোমাদেরকে আগেই বলছি, এরপরে আসবাবপত্রের একটা, ব্যাংকের একটা, মিস্টার সাকিবের একটা, বিক্রয়ের একটা, ক্রয়ের একটা, আসবাবপত্রের একটা, ব্যাংকের একটা, মিস্টার আজমলের একটা এবং মজুরির একটা। এইভাবে খতিয়ান তোমাদের স্থানান্তর করতে হবে। আগামী ক্লাসে তোমাদেরকে আমি আরো দেখাবো প্রত্যেকটা লেনদেন কিভাবে খতিয়ানে স্থানান্তর করা হয়, ঠিক একইভাবে দেখাবো। তোমরা বাসায় অঙ্কগুলো অনেকভাবে চর্চা করবা, দেখবা খতিয়ান থেকে কিভাবে রেওয়া মিলে স্থানান্তর করা হয়। আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো বিস্তারিত
স্বল্প সময়ে দেখানো সম্ভব না, তোমাদেরকে আরো বিস্তারিত আমি আলোচনা করব। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম। কামি করি।